সালেমা এলাকার লিপিকা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অমর দাস নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সালেমা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত অমর দাস এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছে। স্বীকারোক্তি অনুযায়ী গত সন্ধ্যা আনুমানিক 7টা নাগাদ অমর দাস ও সুজিত নামু নামে এক গৃহশিক্ষক বাইকে করে ঘটনাস্থলে আসে। এরপর লিপিকাকে লোহার পাইপ দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। ঘটনার পর সুজিত নামু বাইকে করে কমলপুর গারুটিলা এলাকার তার ভাড়া করা বাড়িতে আসে। ঘটনার পর দিন সকালেই সুজিত নামু এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে পুলিশ জানায়। অপরদিকে অমর দাসকে গ্রেপ্তার করে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালালে সে সুজিত নামুয়ের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথা স্বীকার করে। রিমান্ড চলাকালীন অভিযুক্ত পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল ও হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার পাইপটি কোথায় লোপাট করা হয়েছিল তা দেখিয়ে দেয়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেই লোহার পাইপ উদ্ধার করে সালেমা থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া এই তদন্তে ছিলেন কচুছড়া থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ দাস সহ অন্যান্য পুলিশ কর্মীরা। পুলিশের তরফে এক সাক্ষাৎকারে সালেমা থানার ওসি দীপক দাস জানায়, অভিযুক্ত আরও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে যা তদন্তকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে। তবে এখনও পর্যন্ত মূল অভিযুক্ত সুজিত নামু পলাতক রয়েছে। তার সন্ধানে পুলিশ তল্লাশি অভিযান জোরদার করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 জোন। আজকে আপনারা হয়তো অবগত আছেন যে গত 6ই জানুয়ারি সকালবেলা আমাদের সালেমা থানার থেকে প্রায় আধা কিলোমিটার দূরে যে সাউথ সিঙ্গিনা নামে একটা গ্রাম আছে, ওই গ্রামে লিপিকা শর্মা নামে একজন 18 বছর বর্ষীয়ান মহিলা নিজের বাড়ির পাশে নৃশংসভাবে খুন হন। তখন খুন হন। যাই হোক, যথারীতি আমরা ওই ঘটনার তদন্তে নেমে আমরা যে মূল অভিযুক্ত জানতে পারি এবং তার বিভিন্ন রকমের বিভিন্ন দিক খাতিয়ে দেখে বিভিন্ন সায়েন্টিফিক এবং যে আমরা ডিজিটাল ইনভেস্টিগেশন করে জানতে পারি যে তার সঙ্গে আরেকজন জড়িত আছে। যাই হোক, আমরা ওই জড়িত যে অমর দাস, তার বাড়ি কচুছড়া, তাকে আমরা ওই কেসে গ্রেপ্তার করি। গ্রেপ্তার করার পর আমরা তাকে 5 দিনের রিমান্ড চেয়ে পুলিশ কোর্টে পাঠাই। সেটা যথারীতি মহামান্য আদালত তা আমাদের যে 5 দিনের রিমান্ডের আবেদন তা মঞ্জুর করে সালেমা থানায় ওই আসামি অমর দাসকে 5 দিনের রিমান্ডে পাঠায়। যথারীতি রিমান্ড চলাকালীন আসামি স্বীকার করেছে যে মূল অভিযুক্ত নাকি ওকে বলেছে তাকে মেরে কোথায় ফেলেছে, ওই মেয়েটাকে মেরে তার একটা রড দিয়ে মেরে কোথায় ফেলেছে তাকে বলেছে। যাই হোক, ওর স্বীকারোক্তি মূলে আমরা আজকে ডিসিএম কমলপুর সহ একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ ওসি কচুছড়া, আমি নিজে এবং পুলিশ টিম ডিসিএম ম্যাডামের সঙ্গে নিয়ে আমরা ওই ঘটনা কি যেখানে ওই ক্রাইম অফ ওয়েপন ফেলেছে ওই ওই জায়গাতে যাই। যথারীতি যে রিমান্ডে থাকা আসামি তার দিক নির্দেশনা মতে আমরা ওই ব্রিজের নিচে সার্চ করার পর আমরা রক্তমাখা একটি পাইপ, আয়রন পাইপ রক্তমাখা, তার লম্বা অনুমান 3 ফুট হবে, আয়রন পাইপ রক্তমাখা উদ্ধার করি। আমরা যথারীতি আমরা প্রসিডিউর মেনটেন করে ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে আমরা ওই রক্তমাখা পাইপটি উদ্ধার করতে সক্ষম হয়েছি, যে রিমান্ডে থাকা আসামির স্বীকারোক্তি মূলে। আচ্ছা, মূল যে আসামি ওনাকে কি ধরা হয়েছে এখন? না, মূল যে আসামি এখনও সে পলাতক। আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন রকমের আমরা চেষ্টা চালাচ্ছি। আশা করছি অতি দ্রুতই মূল আসামিও আমাদের। তার নাম কি? মূল আসামির নাম সুজিত মসুদ্র। ঠিক কই আছো তুমি? আমি স্যার এখানে নাই, বাজারে আসলাম। আমি এইসব বিষয় হচ্ছে জানি না কিছু। মার্ডার যা করবে জানো না? না স্যার।
কয়টার সময় হয়েছে ওই ঘটনা? স্যার 7টার দিকে স্যার আমার স্যার এখানে শান্তি গিয়ে স্যার আমার কাছে কইছে, তার মানে স্যার আমি স্যারের কাছে কইছি। কার কাছে কইছো তুমি? স্যারে আমার কল লিস্টে স্যার পাইছিল, পাই সেটা আমার এখান থানাতে আনছে পরে আমি স্যারের কইছি সব কিছু ডিটেলস যা আছে মারার সময় তো তুমি জানো না, এখানে যা আছে কেমনে জানো? এটা স্যার নিজে স্যার কইছে আমার স্যার। ও, স্যার আর কি কইছে? কইছে স্যার ওটুকু এখান থেকে মারিয়ে যাইতে সময় এই বিজনেসে পালাই দিয়ে গেছে। ও, আমি স্যারের কাছে সব কিছু একই তা করতো এমনি? স্যার টিউশনই করতো। এমনি বাড়ি এমনি আইতো নি, এখানে আইতো নি প্রায় সময়? প্রায় সময় স্যার আমি স্যার এটা জানি না। তুমি কি দিয়ে আনছো হেরে এখান থেকে? না না আমি আনছি না স্যার, বাইক দিয়ে নিয়ে গেছো? নিজের বাইক আছে, নিজের বাইক স্যার আইসে। তুমি হের লগে গেছলা? না স্যার। হে একলাই এসে বাইক করে ও স্যার। গেছো বাইকে? তোমার সঙ্গে কেমনে সম্পর্ক? স্যার অনেকদিন ধরে স্যার সিন পড়ছে স্যার এই লিগে স্যার। মারার যে করছে কইছো আই এসে? স্যার এটা স্যার আমার জায়গার সময় স্যার আমি কয়ে গেছে স্যার, আমি খুশি তুমি রোড দিয়ে কী করছো, ও এরকম এরকম করছি। তারপরে স্যার আমি স্যারের কাছে সব কিছু কয়েছি।